সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তি। ডাক্তারে যা বলে বলুক নাকো, রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। তিতো কড়া কত ওষুধ খেলেম এ জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ। একটু মাত্র অসাবধানেই বিষম মর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী, ভালো মানুষ অতি। এ সংসারে এসেছিলেম 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে 10-এর ইচ্ছা বোঝাই করা এ জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাবব এমন সময় ছিল কোথা। এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝব কখন, দেখব কখন ভেবে আগু পিছু। একটানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে। 22 বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘোরে আঁধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বীণায় বাজে। আমি কেবল জানি রাঁধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাঁধা। 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন, থামুক তবে, আবার ওষুধ কেন। বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল। হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসত যেত জানতে পেতেম না যে। হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত, হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা। কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে, যেন রে কার পায়ের শব্দ শুনে বিয়োফল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধ্যা বেলায় পাড়ায় কোথা শতরঞ্জ খেলায়। থাক সে কথা, আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে। জানলা দিয়ে চেয়ে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বীণার নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দী আমি অনন্তকাল তোমাদের এই ঘরে। দুঃখ তবু ছিল না তার তরে, অসাড় মনে দিন কেটেছে, আরো কাটতো আরো বাঁচলে পরে।
যেথায় যত জ্ঞাতি, লক্ষ্মী বলে করে আমার খ্যাতি। এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা, ঘরের কোণে পাঁচের মুখের কথা। আজকে কখন মোর কাটল বাঁধন ডোর, জনম মরম এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায়। ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত, একটু ফেনার মতো। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে। তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণের ধুলায় পড়ে থাক। মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক, দ্বারে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু, হেলা আমায় করবে না সে কভু। চায় সে আমার কাছে, আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে। গ্রহ তারার সভার মাঝারে সে, ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমেষে। মধুর ভুবন, মধুর আমি নারী, মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারি। দাও খুলে দাও দ্বার, ব্যর্থ 22 বছর হতে পার করে দাও কালের পারাবার। ফাঁকি। বিনুর বয়স 23 তখন, রোগে ধরল তারে। ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হলো বড়। নানা ছাপের জমল শিশি, নানা মাপের কৌটো হলো জড়ো। বছর দেড়েক চিকিৎসাতে করলে যখন অস্থি জড়ো জড়ো, তখন বললে হাওয়া বদল করো। এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি, বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি। নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে মোদের হতো দেখাশুনো ভাঙা লয়ের তালে। মিলন ছিল ছাড়া ছাড়া, চাপা হাসি টুকরো কথার নানান জোড়া তারা। আজকে হঠাৎ ধরিত্রী তার আকাশ ভরা সকল আলো ধরে বরবধূরে নীলে বরণ করে। রোগা মুখের মস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন করে শুভদৃষ্টি হলো নতুন লোকে। রেল লাইনের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা হেঁকে, বিনু আপন বাক্স খুলে টাকা শিকে যা হাতে পায় তুলে কাগজ দিয়ে মুড়ে দেয় সে ছুঁড়ে ছুঁড়ে। সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে। সংসারের ওই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে। তাই যেন আজ দানে ধ্যানে ভরতে হবে সে যাত্রাটি বিশ্বের কল্যাণে। বিনুর মনে জাগছে বারে বার, নিখিলে আজ একলা শুধু আমি কেবল তার, কেউ কোথা নেই আর। শ্বশুর ভাসুর সামনে পিছে ডাইনে বাঁয়ে সেই কথাটি মনে করে পুলক দিল গায়ে। বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি, তাড়াতাড়ি নামতে হলো। 6 ঘন্টা কাল থামতে হবে যাত্রীশালায়, মনে হলো এ এক বিষম বালাই। বিনু বললে, কেন, এই তো বেশ। তার মনে আজ নেই যে খুশির শেষ। পথের বাঁশি পায়ে পায়ে তারে যে আজ করেছে চঞ্চলা, আনন্দে তাই এক হলো তার পৌঁছনো আর চলা। যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে, দেখো দেখো এক্কা গাড়ি কেমন চলে। আর দেখেছ বাছুরটি ওই মরে যায় চিকন অধর দেহ, মায়ের চোখে কি সুগভীর স্নেহ। ওই যেখানে দিঘির উঁচু পাড়ি, শিশু গাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি, ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে, আহা ওরা কেমন সুখে আছে। যাত্রী ঘরে বিছানাটা দিলেম পেতে, বলে দিলেম
বিনু, এবার চুপটি করে ঘুমো আরামেতে। প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেম ইংরেজি এক নভেল কিনে এনে। গেল কত মালের গাড়ি, গেল প্যাসেঞ্জার, ঘণ্টা তিনেক হয়ে গেল পার। এমন সময় যাত্রীঘরের দ্বারের কাছে বাহির হয়ে বললে বিনু, কথা একটা আছে। ঘরে ঢুকে দেখি কে এক হিন্দুস্থানি মেয়ে আমার মুখে চেয়ে। সেলাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটার থাম। বিনু বললে, রুক্মিণী ওর নাম। ওই যে হোথায় কুয়োর ধারে সার বাঁধা ঘরগুলি, ওইখানে ওর বাসা আছে, স্বামী রেলের কুলি। 1300 কোন সনে দেশে ওদের আকাল হলো, স্বামী স্ত্রী 2 জনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে। 7 বিঘে ওর জমি ছিল কোন এক গাঁয়ে কি এক নদীর ধারে। বাধা দিয়ে আমি বললেম হেসে, রুক্মিণীর এই জীবনচরিত শেষ না হতেই গাড়ি পড়বে এসে। আমার মতে একটু যদি সংক্ষেপেতে সারো, অধিক ক্ষতি হবে না তাই কারো। বাঁকিয়ে ভুরু পাকিয়ে চক্ষু বিনু বললে ক্ষেপে, কখনো না, বলবো না সংক্ষেপে। আপিস যাবার তাড়া তো নেই, ভাবনা কিসের তরে, আগাগোড়া সব শুনতেই হবে। নভেল পড়া নেশাটুকু কোথায় গেল মিশে, রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলেম আমি। আসল কথা শেষে ছিল সেইটে কিছু দামি। কুলির মেয়ের বিয়ে হবে, তাই 5 তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া চাই। অনেক টেনে টুনে তবু 25 টাকা খরচ হবে তারই। সে ভাবনাটা ভারী রুক্মিণীরে করেছে বিব্রত। তাই এবারের মতো আমার পরে ভার কুলি নারীর ভাবনা ঘোচাবার। আজকে গাড়ি চড়ার আগে একেবারে থোকে 25 টাকা দিতেই হবে ওকে। অবাক কাণ্ড একি, এমন কথা মানুষ শুনেছে কি? যাতে হয়তো ম্যাথর হবে কিংবা নেহাত উঁচা, যাত্রীঘরের করে ঝাড়া মোছা। 25 টাকা দিতে হবে তাকে, এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে। আচ্ছা আচ্ছা, হবে হবে, আমি দেখছি মোট 100 টাকার আছে একটা নোট, সেটা আবার ভাঙানো নেই। বিনু বললে, এই স্টেশনেই ভাঙিয়ে নিলেই হবে। আচ্ছা দেব তবে। এই বলে সেই মেয়েটাকে আড়ালেতে নিয়ে গেলেম ডেকে। আচ্ছা করেই দিলেম তারে হেঁকে, কেমন তোমার নকরি থাকে দেখবো আমি। প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও, ঘোচাবো নষ্টামি। কেঁদে যখন পড়ল পায়ে ধরে, 2 টাকা তার হাতে দিয়ে দিলেম বিদায় করে। জীবন দেউল আধার করে নিবল হঠাৎ আলো, ফিরে এলেম 2 মাস যেই ফুরালো। বিলাসপুরে এবার যখন এলেম নামি, একলা আমি। শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল, এ জীবনের যা কিছু আর ভুলি, শেষ 2টি মাস অনন্তকাল মাথায় রবে মম। বৈকুণ্ঠেতে নারায়ণীর সিঁথের পরে নিত্য সিঁদুর সম। এই 2টি মাস সুধায় দিলে ভরে, বিদায় নিলেম সেই কথাটি স্মরণ করে। ওগো অন্তর্যামী, বিনুরে আজ জানাতে চাই আমি, সেই 2 মাসের অর্ঘে আমার বিষম বাকি 25 টাকার ফাঁকি। দি যদি আজ রুক্মিণীরে 1,00,000 টাকা, তবুও তো ভরবে না সেই ফাঁকা। বিনু যে সেই 2 মাসটিরে নিয়ে গেছে আপন সাথে, জানল না তো ফাঁকি শুদ্ধ দিলেম তারি হাতে। বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে, রুক্মিণী সে কোথায় আছে? প্রশ্ন শুনে অবাক মানে, রুক্মিণীকে তাই বা কজন জানে? অনেক ভেবে ঝামরু কুলির বউ বললেম যেই,
বললে সবে এখন তারা এখানে কেউ নেই। শুধাই আমি কোথায় পাবো তাকে? স্টেশনের বড়বাবু রেগে বলেন, সে খবর কে রাখে? টিকিটবাবু বললে হেসে, তারা মাসেক আগে গেছে চলে দার্জিলিংয়ে কিংবা খসরুবাগে কিংবা আরাকানে। শুধাই যত ঠিকানা তার কেউ কি জানে? তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ। কেমন করে বোঝাই আমি, ওগো আমার আজ সবার চেয়ে তুচ্ছ তারে, সবার চেয়ে পরম প্রয়োজন। ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন। এই 2 মাস শুধায় দিলে ভরে, বিনুর মুখের শেষ কথা সেই বইব কেমন করে। রয়ে গেলেম দায়ী, মিথ্যা আমার হলো চিরস্থায়ী। নিষ্কৃতি। মা কেঁদে কয়, মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে, ওরই সঙ্গে বিয়ে দেবে, বয়সে ওর চেয়ে 5 গুণ সে বড়। তাকে দেখে বাছা আমার ভয়েই জড়সড়, এমন বিয়ে ঘটতে দেব নাকো। বাপ বললে, কান্না তোমার রাখো, পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে, জানো না কি মস্ত কুলীন ওজে। সমাজে তো উঠতে হবে, সেটা কি কেউ ভাবো? ওকে ছাড়লে পাত্র কোথায় পাবো? মা বললে, কেন, ওই যে চাটুজ্যেদের পুলিন, নাই বা হলো কুলীন। দেখতে যেমন তেমনি স্বভাবখানি, পাশ করে ফের পেয়েছে জলপানি, সোনার টুকরো ছেলে। এক পাড়াতে থাকে ওরা, ওরই সঙ্গে হেসে খেলে মেয়ে আমার মানুষ হলো। ওকে যদি বলি আমি আজই, এক্ষুনি হয় রাজি। বাপ বললে, থামো, আরে আরে রামো, ওরা আছে সমাজের সব তলায়, বামন কি হয় পইতে দিলেই গলায়? দেখতে শুনতে ভালো হলেই পাত্র হলো, রাধে স্ত্রীবুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে? যেদিন ওরা গিনি দিয়ে দেখলে কনের মুখ, সেদিন থেকে মঞ্জুলিকার বুক প্রতি পলের গোপন কাঁটায় হলো রক্তে মাখা। মায়ের স্নেহ অন্তর্যামী, তার কাছে তো রয় না কিছুই ঢাকা। মায়ের ব্যথা মেয়ের ব্যথা, চলতে খেতে শুতে, ঘরের আকাশ প্রতিক্ষণে হানছে যেন বেদনা বিদ্যুতে। অটলতার গভীর গর্ব বাপের মনে জাগে, সুখে দুঃখে দেশের আগে ধর্ম থেকে নড়েন তিনি, নাই হেন দৌর্বল্য, তাঁর জীবনের রথের চাকা চলল। লোহায় বাঁধা রাস্তা দিয়ে প্রতিক্ষণেই কোনো মতেই ইঞ্চিখানেক এদিক ওদিক একটু হবার জো নেই। তিনি বলেন, তাঁর সাধনা বড়ই সুকঠোর, আর কিছু নয়, শুধুই মনের জোর। অষ্টাবক্র যমদগ্নি প্রভৃতি সব ঋষির সঙ্গে তুল্য, মেয়ে মানুষ বুঝবে না তার মূল্য। অন্তঃশিলা অশ্রু নদীর নীরব নীরে, 2টি নারীর দিন বয়ে যায় ধীরে। অবশেষে বৈশাখে এক রাতে মঞ্জুলিকার বিয়ে হলো পঞ্চাননের সাথে। বিদায় বেলায় মেয়েকে বাপ বলে দিলেন মাথায় হস্ত ধরি, হও তুমি সাবিত্রীর মতো, এই কামনা করি। কিমাশ্চর্য মতঃপরং বাপের সাধন জোরে, আশীর্বাদের প্রথম অংশ 2 মাস যেতেই ফলল কেমন করে। পঞ্চাননকে ধরল এসে জমে, কিন্তু মেয়ের কপাল ক্রমে ফলল না তার শেষের দিকটা, দিলে না জম ফিরে। মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এলো সিঁদুর মুছে শিরে। দুঃখে সুখে দিন হয়ে যায় গত, স্রোতের জলে ঝরে পড়া
ভেসে যাওয়া ফুলের মতো। অবশেষে হলো মঞ্জুলিকার বয়স ভরা 16। কখন শিশুকালে হৃদয়লতার পাতার অন্তরালে বেরিয়েছিল একটি কুঁড়ি, প্রাণের গোপন রহস্যতল ফুঁড়ি। জানত না তো আপনাকে সে, শুধায়নি তার নাম কোনোদিন, বাহির হতে খ্যাপা বাতাস এসে সেই কুঁড়ি আজ অন্তরে তার উঠছে ফুটে, মধুর রসে ভরে উঠে। সে যে প্রেমের ফুল, আপন রাঙা পাপড়ি ভারে আপনি সমাকুল। আপনাকে তার চিনতে যে আর নাইকো বাকি, তাই তো থাকি থাকি চমকে ওঠে নিজের পানে চেয়ে। আকাশ পারের বাণীতারে ডাক দিয়ে যায় আলোর ঝর্ণা বেয়ে। রাতের অন্ধকারে কোন অসীমের রোদন ভরা বেদন লাগে তারে। বাহির হতে তার ঘুচে গেছে সকল অলংকার, অন্তর তার রাঙিয়ে ওঠে স্তরে স্তরে, তাই দেখে সে আপনি ভেবে মরে। কখন কাজের ফাঁকে জানলা ধরে চুপ করে সে বাইরে চেয়ে থাকে, যেখানে ওই সজনে গাছের ফুলের ঝুড়ি বেড়ায় গায়ে, রাশি রাশি হাসির ঘায়ে। আকাশটারে পাগল করে দিবস রাতি, যে ছিল তার ছেলেবেলার খেলার সাথী, আজ সে কেমন করে জলস্থলের হৃদয়খানি দিল ভরে। অরূপ হয়ে সে যেন আজ সকল রূপে রূপে মিশিয়ে গেল চুপে চুপে। পায়ের শব্দ তারি মর্মরিত পাতায় পাতায় গিয়েছে সঞ্চারী, কানে কানে তারি করুণ বাণী, মৌমাছিদের পাখার গুনগুনানি। মেয়ের নীরব মুখে কি দেখে মা, শেল বাজে তার বুকে। না বলা কোন গোপন কথার মায়া, মঞ্জুলিকার কালো চোখে ঘনিয়ে তোলে জল ভরা এক ছায়া। অশ্রু ভেজা গভীর প্রাণের ব্যথা এনে দিল অধরে তার শরৎ নিশির স্তব্ধ ব্যাকুলতা। মায়ের মুখে অন্ন রোচে নাকো, কেঁদে বলে হায় ভগবান, অভাগীরে ফেলে কোথায় থাকো। একদা বাপ দুপুর বেলায় ভোজন সাঙ্গ করে গুড়গুড়িটার নলটা মুখে ধরে ঘুমের আগে যেমন চিরাভ্যাস পড়তেছিলেন ইংরেজি এক প্রেমের উপন্যাস। মা বললেন বাতাস করে গায়ে, কখনো বা হাত বুলিয়ে পায়ে, যার খুশি সে নিন্দে করুক, মরুক বিষে জোরে। আমি কিন্তু পারি যেমন করে, মঞ্জুলিকার দেবই দেব বিয়ে। বাপ বললেন কঠিন হেসে, তোমরা মায়ে ঝিয়ে এক লগ্নেই বিয়ে করো আমার মরার পরে, সেই কটা দিন থাকো ধৈর্য ধরে। এই বলে তাঁর গুড়গুড়িতে দিলেন মৃদু টান। মা বললেন উফ কি পাষাণ প্রাণ, স্নেহ মায়া কিচ্ছু কি নেই ঘটে। বাপ বললেন আমি পাষাণ বটে, ধর্মের পথ কঠিন বড়, ননির পুতুল হলে এতদিনে কেঁদেই যেতেম গলে। মা বললেন হায়রে কপাল, বোঝাবই বা কারে, তোমার এ সংসারে ভরা ভোগের মধ্যখানে দুয়ার এঁটে পলে পলে শুকিয়ে মরবে ছাতি ফেটে, একলা কেবল ওইটুকু ওই মেয়ে। ত্রিভুবনে অধর্ম আর নেই কিছু এর চেয়ে। তোমার পুঁথির শুকনো পাতায় নেই তো কোথাও প্রাণ, দরদ কোথায় বাজে সেটা অন্তর্যামী জানেন ভগবান। বাপ একটু হাসল কেবল, ভাবলে মেয়ে মানুষ, হৃদয় তাপের ভাপে ভরা ফানুষ। জীবন একটা কঠিন সাধন, নেই সে ওদের জ্ঞান। এই বলে ফের চলল পড়া ইংরেজি সেই প্রেমের উপাখ্যান। দুঃখের তাপে জ্বলে জ্বলে অবশেষে নিভল মায়ের তাপ,
সংসারেতে একা পড়লেন বাপ। বড় ছেলে বাস করে তার স্ত্রী পুত্রদের সাথে বিদেশে পাটনাতে। দুই মেয়ে তার কেউ থাকে না কাছে, শ্বশুর বাড়ি আছে। একটি থাকে ফরিদপুরে, আরেক মেয়ে থাকে আরো দূরে, মাদ্রাজে কোন বিন্দগিরির পার। পড়ল মঞ্জুলিকার পরে বাপের সেবা ভার। রাঁধুনে ব্রাহ্মণের হাতে খেতে করেন ঘৃণা, স্ত্রীর রান্না বিনা অন্নপানে হতো না তার রুচি। সকালবেলায় ভাতের পালা, সন্ধ্যাবেলায় রুটি কিংবা লুচি। ভাতের সঙ্গে মাছের ঘটা, ভাজাভুজি হতো 5টা 6টা, পাঁঠা হতো রুটি লুচির সাথে। মঞ্জুলিকা দুবেলা সব আগাগোড়া রাঁধে আপন হাতে। একাদশী ইত্যাদি তার সকল তিথিতেই রাঁধার ফর্দ এই। বাপের ঘরটি আপনি মোছে ঝাড়ে, রৌদ্রে দিয়ে গরম পোশাক আপনি তোলে পাড়ে। ডেস্কে বাক্সে কাগজপত্র সাজায় থাকে থাকে, ধোবার বাড়ির ফর্দ টুকে রাখে। গয়লানি আর মুদির হিসাব রাখতে চেষ্টা করে, ঠিক দিতে ভুল হলে তখন বাপের কাছে ধমক খেয়ে মরে। কাসুন্দি তার কোনো মতেই হয় না মায়ের মতো, তাই নিয়ে তার কত নালিশ শুনতে হয়। তাছাড়া তার পান সাজাটা মনের মতো নয়। মায়ের সঙ্গে তুলনাতে পদে পদেই ঘটে যে তার ত্রুটি, মোটামুটি। আজকালকার মেয়েরা কেউ নয় সেকেলের মতো, হয়ে নীরব নত। মঞ্জুলি সব সহ্য করে, সর্বদাই সে শান্ত, কাজ করে অক্লান্ত। যেমন করে মাতা বারংবার শিশু ছেলের সহস্র আবদার হেসে সকল বহন করেন স্নেহের কৌতুকে, তেমনি করেই সুপ্রসন্ন মুখে মঞ্জুলি তার বাপের নালিশ দণ্ডে দণ্ডে শোনে, হাসে মনে মনে। বাপের কাছে মায়ের স্মৃতি কতই মূল্যবান, সেই কথাটা মনে করে গর্ব সুখে পূর্ণ তাহার প্রাণ। আমার মায়ের যত্ন যেজন পেয়েছে একবার, আর কিছু কি পছন্দ হয় তার? হোলির সময় বাপকে সেবার বাতে ধরল ভারী। পাড়ায় পুলিন করছিল ডাক্তারি, ডাকতে হলো তারে। হৃদয় যন্ত্র বিকল হতে পারে, ছিল এমন ভয়। পুলিনকে তাই দিনের মধ্যে বারে বারেই আসতে যেতে হয়। মঞ্জুলি তার শনে সহজভাবে কইবে কথা, যতই করে মনে ততই বাধে আরো। এমন বিপদ কারো হয়নি কোনো দিন। গলাটি তার কাঁপে কেন, কেন এতই ক্ষীণ? চোখের পাতা কেন কিসের ভারে জড়িয়ে আসে যেন। ভয়ে মরে বিরহিণী, শুনতে যেন পাবে কেহ, রক্তে যে তার বাজে রিনি রিনি। পদ্ম পাতায় শিশির যেন মনখানি তার বুকে, দিবারাত্রি চলছে কেন এমনতর ধরা পড়ার মুখে। ব্যাম সেরে আসছে ক্রমে, গাঁঠের ব্যথা অনেক এলো কমে। রোগী শয্যা ছেড়ে একটু এখন চলে হাত পা নেড়ে। এমন সময় সন্ধ্যাবেলা, হাওয়ায় যখন যুথি বনের পরাণখানি মেলা, আঁধার যখন চাঁদের সঙ্গে কথা বলতে যেয়ে চুপ করে শেষ তাকিয়ে থাকে চেয়ে, তখন পুলিন রোগী সেবার পরামর্শ ছলে মঞ্জুলিরে পাশের ঘরে ডেকে বলে, জানো তুমি, তোমার মায়ের সাধ ছিল এই চিতে মোদের দোহার বিয়ে দিতে। সেই ইচ্ছাটি তাঁরই পুরাতে চাই যেমন করেই পারি। এমন করে আর কেন দিন কাটাই মিছিমিছি? না না, ছি 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 ছি। এই বলে সে মঞ্জুলিকা দুহাত দিয়ে মুখখানি তার ঢেকে ছুটে গেল ঘরের থেকে। আপন ঘরে দুয়ার দিয়ে পড়ল মেঝের পরে,
ঝড় ঝরিয়ে বুক ফেটে তার অশ্রু ঝরে পড়ে। ভাবলে পোড়া মনের কথা এড়ায়নি ওর চোখ, আর কেন গো এবার মরণ হোক। মঞ্জুলিকা বাপের সেবায় লাগলো দ্বিগুণ করে, অষ্টপ্রহর ধরে। আবশ্যকটা সারা হলে তখন লাগে অনাবশ্যক কাজে। যে বাসনটা মাজা হলো আবার সেটা মাজে। 2-3 ঘন্টা পর একবার যে ঘর ঝেড়েছে ফের ঝাড়ে সেই ঘর। কখন যে স্নান, কখন যে তার আহার ঠিক ছিল না তাহার। কাজের কামাই ছিল না কো, যতক্ষণ না রাত্রি 11টায় শ্রান্ত হয়ে আপনি ঘুমে মেঝের পরে লোটায়। যে দেখল সেই অবাক হয়ে রইল চেয়ে, বললে ধন্যী মেয়ে। বাপ শুনে কয় বুক ফুলিয়ে, গর্ব করি নেকো, কিন্তু তবু আমার মেয়ে সেটা স্মরণ রেখো। ব্রহ্মচর্য ব্রত আমার কাছেই শিক্ষা যে ওর, নইলে দেখতে অন্য রকম হতো। আজকালকার দিনে সংযমেরই কঠোর সাধন বিনে সমাজেতে রয় না কোনো বাঁধ। মেয়েরা তাই শিখছে কেবল বিবি আনার ছাঁদ। স্ত্রীর মরণের পরে যবে সবে মাত্র 11 মাস হবে, গুজব গেল শোনা, এই বাড়িতে ঘটক করে আনাগোনা। প্রথম শুনে মঞ্জুলিকার হয়নি কো বিশ্বাস, তারপরে সব রকম দেখে ছাড়লে সে নিঃশ্বাস। ব্যস্ত সবাই, কেমনতর ভাব, আসছে ঘরে নানা রকম বিলিতি আসবাব। দেখলে বাপের নতুন করে সাজসজ্জা শুরু, হঠাৎ কালো ভ্রমর কৃষ্ণভুরু। পাকা চুল সব কখন হলো কটা, চাদরেতে যখন তখন গন্ধ মাখার ঘটা। মার কথা আজ মঞ্জুলিকার পড়ল মনে, বুক ভাঙা এক বিষম ব্যথার সনে। হোক না মৃত্যু তবু এ বাড়ির এই হাওয়ার সঙ্গে বিরহ তাঁর ঘটে নাই তো কভু। কল্যাণী সেই মূর্তিখানি সুধা মাখা, এ সংসারের মর্মে ছিল আঁকা। সাধ্যি সেই সাধন পুণ্য ছিল ঘরের মাঝে, তাঁরই পরশ ছিল সকল কাজে। এ সংসারে তাঁর হবে আজ পরম মৃত্যু, বিষম অপমান। এই ভেবে যে মঞ্জুলিকার ভেঙে পড়ল প্রাণ। ছেড়ে লজ্জা ভয় কন্যা তখন নিঃসংকোচে কয় বাপের কাছে গিয়ে, তুমি নাকি করতে যাবে বিয়ে? আমরা তোমার ছেলে মেয়ে নাতি নাতনি যত, সবার মাথা করবে নত। মায়ের কথা ভুলবে তবে? তোমার প্রাণ কি এত কঠিন হবে? বাবা বললে শুষ্ক হাসে, কঠিন আমি কেই বা জানে না সে। আমার পক্ষে বিয়ে করা বিষম কঠোর কর্ম, কিন্তু গৃহধর্ম স্ত্রী না হলে অপূর্ণ যে রয়, মনু হতে মহাভারত সকল শাস্ত্রে কয়। সহজ নয় তো ধর্ম পথে হাঁটা, এ তো কেবল হৃদয় নিয়ে নয়কো কাঁদা কাটা। যে করে ভয় দুঃখ নিতে দুঃখ দিতে, সে কাপুরুষ কেনই আসে পৃথিবীতে? বাখরগঞ্জে মেয়ের বাপের ঘর, সেথায় গেলেন বর বিয়ের কদিন আগে। বউকে নিয়ে শেষে যখন ফিরে এলেন দেশে, ঘরেতে নেই মঞ্জুলিকা। খবর পেলেন চিঠি পড়ে, পুলিন তাকে বিয়ে করে গেছে দোহে ফরাক্কাবাদ চলে, সেইখানেতেই ঘর পাতবে বলে। আগুন হয়ে বাপ বারে বারে দিলেন অভিশাপ। হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে।
অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিভত যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। ঠাকুরদাদার ছুটি। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থইহারা ওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলায় গোলাবাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝাপে পারুল ডাঙার বনে, তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুর দাদা, বিষয় কাজের মাকড়সাটার বিষম জালে বাঁধা। আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে, তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে। আমার ছুটি তোমারই ওই চপল চোখের নাচে, তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে। তোমার ছুটির খেয়া বেয়ে শরৎ এলো মাঝি, শিউলি কানন সাজায় তোমার শুভ্র ছুটির সাজি। শিশির হাওয়া শিরশিরিয়ে কখন রাতারাতি হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথী। আশ্বিনের এই আলো এলো ফুল ফোটানো ভোরে, তোমার ছুটির রঙে রঙিন চাদর খানি পরে। আমার ঘরে ছুটির বন্যা তোমার লাফে ঝাঁপে, কাজকর্ম হিসাব কিতাব থরথরিয়ে কাঁপে। গলা আমার জড়িয়ে ধরো, ঝাঁপিয়ে পড়ো কোলে, সেই তো আমার অসীম ছুটি প্রাণের তুফান তোলে। তোমার ছুটি কে যে যোগায় জানি নে তার রীত, আমার ছুটি যোগাও তুমি ওইখানে মোর জিত।